আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন সফল লিডার হওয়ার স্বপ্ন তো আমাদের সবারই, তাই না? কিন্তু কিভাবে সেটা সম্ভব? আজ আমরা ডিএক্সএন স্টার ডায়মন্ড সাদমান হোসেন ইমনের দেওয়া একটা দারুণ ৭ দফা লিডারশিপ ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। আর বিশ্বাস করুন, এটা আপনার চিন্তার জগৎটাই হয়তো বদলে দেবে। তো চলুন শুরু করা যাক। একটা প্রশ্ন কিন্তু আমাদের মাথায় প্রায়ই ঘরে, তাই না? যে লিডাররা কি জন্ম থেকেই লিডার, নাকি তাদের তৈরি করা হয়? আজকের এই আলোচনা কিন্তু এই প্রশ্নের একটা চমৎকার উত্তর দেবে। এটা এমন এক শক্তিশালী ব্লুপ্রিন্ট যা দেখাবে যে প্রতিদিনের ছোট ছোট কাজ দিয়ে কিভাবে একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারে অসাধারণ একজন লিডার। তো সবার আগে আমাদের বুঝতে হবে যে এই লিডার জিনিসটা আসলে কী। এই ফ্রেমওয়ার্কের একদম গোড়ার কথাটাই হলো লিডারশিপ কোনো টাইটেল বা পদবি নয়। এটা একটা অভ্যাস, প্রতিদিনের একটা চর্চা, যা আসলে যে কেউ করতে পারে। এই যে দেখুন, এই স্লাইডটা ঠিক সেই মূল দর্শনটাই তুলে ধরেছে। লিডারশিপ মানে কোনো চেয়ার বা পজিশন না, এটা হলো আপনার প্রতিদিনকার কাজের ফল। আপনার ছোট ছোট কাজগুলোই কিন্তু সময়ের সাথে সাথে আপনাকে একজন সফল লিডার হিসেবে গড়ে তুলবে। আচ্ছা, এই ব্লুপ্রিন্টের সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা কি জানেন? সেটা হলো নিজেকে নেতৃত্ব দেওয়া। কারণ সব কিছুর শুরু কিন্তু হয় আপনার নিজের ভেতর থেকে, আপনার ব্যক্তিগত দায়বদ্ধতা আর আত্মশৃঙ্খলা থেকে। নিজেকে বদলাতে না পারলে অন্য কাউকে বদলানো তো প্রায় অসম্ভব, তাই না? এই ফাউন্ডেশনের আসলে দুটো মূল ভিত্তি আছে। একটা হলো সেলফ লিডারশিপ, মানে নিজেকে নেতৃত্ব দেওয়া, আর দ্বিতীয়টা হলো ডেইলি অ্যাক্টিভিটি, মানে প্রতিদিনের কাজ। চলুন এই দুটো বিষয় নিয়ে আরেকটু বিস্তারিতভাবে কথা বলি। তো প্রথম ধাপটা হচ্ছে সেলফ লিডারশিপ। আর এর মূল কথাটা একদম সহজ, লিডার বলে না, করে দেখায়। মানে আপনি যদি নিজেই প্রোডাক্ট ব্যবহার না করেন বা মিটিংয়ে না আসেন, তাহলে আপনার টিম কেন সেটাকে গুরুত্ব দেবে বলুন তো? নেতৃত্ব শুরুই হয় নিজেকে উদাহরণ হিসেবে দাঁড় করানোর মাধ্যমে। এবার আসি দ্বিতীয় ধাপে, ডেইলি অ্যাক্টিভিটি। এই স্লাইডটার দিকে একটু তাকান। এখানে ব্যক্তি এ প্রতিদিন ৫ জনকে ইনভাইট করছে, আর ব্যক্তি বে কি করছে? সপ্তাহে মাত্র একদিন কাজ করছে। এখন আপনি বলুন তো, ৩ মাস পর কে এগিয়ে থাকবে? অবশ্যই ব্যক্তি এ। কারণ একটাই, ছোট ছোট কিন্তু ধারাবাহিক চেষ্টাই সময়ের সাথে আপনাকে অনেক বড় সাফল্য এনে দেয়। আর ঠিক এখান থেকেই আমরা সবচেয়ে বড় শিক্ষাটা পাই, আর সেটা হলো ধারাবাহিকতা, মানে কনসিস্টেন্সি। এটা ট্যালেন্ট বা প্রতিভাকেও হার মানাতে পারে। আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলোই আপনার সাফল্যের আসল চাবিকাঠি। তো ব্যক্তিগত অ্যাকশন থেকে এবার আমরা এগোবো একটা শক্তিশালী টিম সিস্টেম তৈরির দিকে। আর এর মূল মন্ত্রটা হলো ডুপ্লিকেশন, মানে আপনার কাজটাকে কপি বা অনুলিপি করার একটা দারুণ প্রক্রিয়া। এই ৩ নম্বর ধাপটা হলো ডুপ্লিকেশন সিস্টেম। এর পাওয়ারটা না খুব সাধারণ একটা অঙ্ক দিয়ে বোঝা যায়। ধরুন আপনি একা প্রতিদিন মাত্র একজনকে ইনভাইট করছেন। এবার ভাবুন তো, আপনার টিমের ১০ জন মেম্বার যদি আপনার এই সহজ কাজটাই কপি করা শুরু করে, তাহলে কি হবে? প্রতিদিন আপনার টিমের ১০টা নতুন ইনভিটেশন যাবে, যেটা আপনার একার পক্ষে করা প্রায় অসম্ভব ছিল। আর এর মাসিক রেজাল্টটা দেখুন, ১ মাসে ৩০০রও বেশি ইনভিটেশন। এটাই হলো টিমের শক্তি। একা যেটা করা প্রায় অসম্ভব, ডুপ্লিকেশনের মাধ্যমে সেটাই কত সহজ হয়ে যায়। আচ্ছা, একটা টিম তো তৈরি হলো, কিন্তু শুধু টিম বানালেই তো হবে না, তাই না? টিমটাকে টিকিয়ে রাখতে আর বড় করতে হলে দরকার সঠিক মানসিকতা আর কানেকশন। চলুন এবার দেখি সেটা কিভাবে করতে হয়। ৪ নম্বর ধাপটা খুবই পাওয়ারফুল। কোনো অজুহাত নয়, শুধু রেজাল্ট। দেখুন, একজন সাধারণ মানুষ অজুহাত দেয়, আমার সময় নেই, আমার তো নেটওয়ার্ক নেই। কিন্তু একজন লিডারের মাইন্ডসেটটা কি হয়? আমি যে কোনো উপায়ে কাজটা শেষ করবই। এই কথাটা দেখুন, কি দারুণ! বিজয়ীরা সবসময় ফলাফলের দিকে ফোকাস করে, আর যারা হারে তারা ফোকাস করে অজুহাতের দিকে। আপনার ফোকাসটা কোথায়, সেটাই কিন্তু আপনার পরিচয় ঠিক করে দেবে। এরপর আসছে ৫ নম্বর ধাপ, আর এটা হলো ফলো আপ এবং টিমের যত্ন নেওয়া। শুধু প্রেজেন্টেশন দিয়েই কিন্তু কাজ শেষ না, বরং আসল কাজটা তো শুরুই হয় এরপর থেকে। কন্টিনিউয়াস ফলো আপ ছাড়া সাফল্য পাওয়া প্রায় অসম্ভব। এই যে নাম্বারটা দেখছেন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি কাউকে ৩ থেকে ৫ বার ফলো আপ করেন, তাহলে তার আপনার বিজনেসে জয়েন করার সম্ভাবনা ৭০% পর্যন্ত বেড়ে যায়।
ভাবা যায়? সুতরাং ফলো আপের শক্তিকে একদমই অবহেলা করা যাবে না। 6 নম্বর ধাপটা হলো শেখা এবং শেয়ার করা। একজন সত্যিকারের লিডার কিন্তু প্রতিদিন নতুন কিছু শেখেন এবং সেটা তার টিমের সাথে শেয়ার করেন। আপনি যখন রোজ নতুন কিছু শেখে গ্রুপে শেয়ার করবেন, দেখবেন আপনার টিম এমনিতেই মোটিভেটেড থাকবে। তো আমরা এখন এই লিডারশিপ সিস্টেমের একদম চূড়ায় চলে এসেছি। আর সেই চূড়াটা কি? সেটা হলো আরও বেশি লিডার তৈরি করা, এমন লিডার যারা আপনার মতোই সফল হতে পারবে। 7 নম্বর আর ফাইনাল ধাপটা হলো এটাই, নতুন লিডার তৈরি করে। দেখুন, একা ইনকাম করাটা একটা শর্ট টার্ম সাকসেস হতে পারে, কিন্তু আসল দীর্ঘমেয়াদী সাফল্য হলো নিজের মতো অন্তত 5 জন লিডার তৈরি করা, যা আপনাকে প্যাসিভ ইনকামের একটা নিশ্চিত পথে নিয়ে যাবে। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তার পুরো সারমর্মটা কিন্তু এই একটা লাইনেই আছে, আপনার টিম আপনার কথা শুনে না, তারা আপনার কাজকে কপি করে। মানে আপনি অ্যাক্টিভ থাকলে আপনার টিমও অ্যাক্টিভ থাকবে, এটাই নিয়ম। তো এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। আপনি কি শুধু একজন মেম্বার হয়েই থাকতে চান, নাকি এমন একজন লিডার হতে চান যাকে দেখে অন্যরা ইন্সপায়ার্ড হবে? এই সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। আর লিডার হওয়ার জন্য আপনাকে খুব বড় কিছু করতে হবে না। আজ থেকে এই 4টা ছোট কাজ শুরু করুন। প্রতিদিন প্রোডাক্ট ব্যবহার করুন, প্রতিদিন কাউকে না কাউকে ইনভাইট করুন, প্রতিদিন নতুন কিছু শিখুন এবং প্রতিদিন ফলো আপ করুন। এই 4টা অভ্যাসই আপনাকে লিডার বানাবে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, পৃথিবীর যে কোনো দেশ থেকেই কিন্তু ডিএক্সএন বিজনেস শুরু করা যায়। এই গ্লোবাল সুযোগটা যদি কাজে লাগাতে চান, তাহলে সাদমান হোসেন ইমনের সাথে সরাসরি ইনবক্স, কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। নম্বরটি হল +6011 69375 602। ডিএক্সএন বিজনেসের সব ধরনের সহযোগিতার জন্য ডিএক্সএন গ্লোবাল নেটওয়ার্কার এবং ডিএক্সএন ওয়ার্ল্ড স্টার গ্রুপের প্রতিষ্ঠাতা সাদমান হোসেন ইমন সবসময় আপনাদের পাশে আছেন। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও আর বিজনেস টিপস পেতে তার ফেসবুক আইডি আর গ্রোয়িং উইথ ইমন নামে টিকটক, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।